তুমি যদি তোমার দিদি আর তার মেয়ের কথা ভুলে যাও তাহলে সেটা কি করে হয়? সেটা আমি হতে দেবো না। আমি নিজে যাব ওদের কাছে, ওদের নিমন্ত্রণ করব, আর ওদেরকে আসতেই হবে। কারণ হাজার হোক দীপবাবু আমার সত্যিকারের ভাইপো। সত্যিকারের ভাইপো? এসব কি কথা বলছিস তুই সূর্য? হ্যাঁ, ঠিকই তো বললাম, সত্যিকারের ভাইপো। তাই বললাম সত্যিকারের ভাইপো। কি দীপবাবু, দেখি মা একটু। তুমি কি এসব কথা বলবে আমাকে ভবিষ্যতে? দেখো, যদি কিছু বলার থাকে তাহলে কিন্তু এখন থেকে সবটা ক্লিয়ার করে নেওয়াই ভালো। আমাদের মধ্যে কিন্তু ডিল হয়ে থাকলো, ভবিষ্যতে বড় হয়ে গিয়ে কিন্তু সুর বদলালে চলবে না, কেমন? না না, কিচ্ছু ক্যান্সেল হবে না দাদাই। বদলাবে না দাদাই। ওর অন্নপ্রাশনের জন্য তো অনেক প্ল্যানিং করতে হবে, তাই না? চলো ওগুলো করে নিই, চল। এক্স্যাক্টলি। অন্নপ্রাশনে যেমন দীপবাবুর জীবনে একটা নতুন ফেজ শুরু হতে চলেছে, তেমন আমার জীবনেও একটা নতুন চ্যাপ্টার খোলা হবে। সোনা দীপারি মেয়ে সূর্য, তোমাদের জন্মের সময় তোমাদের দুজনকে আমি আলাদা করেছিলাম। বাবা, মা, বাবা। আরে এই দেখো কি আশ্চর্য! এসো 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 এসো, বসো বসো বসো। আচ্ছা বাবা, আমাদের এখানে আসার পিছনে আজকে একটা স্পেশাল কারণ আছে। স্পেশাল কারণ? সেটা কি? সেটা দাদাই বলবে, মানে দাদাই নিজেই এসেছে বলার জন্য। ও মানে আমি বলছি প্রবলেম। না না, কোনো প্রবলেম নেই, আপনি বরং সবাইকে ডাকুন, আমি সবার সামনে বলছি। সবাই বলতে তো বাড়িতে শুধু রত্না রয়েছে, মা কোনো একটা কাজে বেরিয়েছেন। তো ঠিক আছে, রত্নাকে ডাকছি। রত্না, রত্না, একবার এদিকে এসো তো। আপনাকে দেখে মনে হচ্ছে আপনি কোনো কারণ নিয়ে খুব চিন্তিত। ভয় পাচ্ছেন? ভয় পাবেন না, আমি এখানে আপনাদের সবাইকে নিমন্ত্রণ করতে এসেছি। মা, তো থাম তো, তোর সঙ্গে কথা বলবো না আমি। তুমি বলো বাবা, কিসের নেমন্তন্ন, কি অনুষ্ঠান? দীপের অন্নপ্রাশন, আপনাদের নাতি দীপের মুখে ভাত অনুষ্ঠান। হ্যাঁ হ্যাঁ, তাই তো তাই তো। আপনারা সবাই আসবেন। আমরা সবাই মানে মা, আমার মাকে নিয়ে আসবো তো? হ্যাঁ, আপনি, দিদা, বাবা সবাই মিলে আসবেন। আরে 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 বাবাই যাচ্ছে না, আমরা বাড়িতে যাবো, একেবারে মাথা উঁচু করে যাব। আমার কত ভালো বন্ধু, সব খাওয়া দাওয়া আছে। মা না শুনলে এমনি খুশি একটু এগলি টাইপের আছে, তো ও বাড়িতে যাবো ভাবতেই পারা যাচ্ছে না। না ভাবার কি আছে, হাজার হোক দীপ তো আপনাদের খুবই আদরের নাতি বলে কথা। দেখুন, এই অনুষ্ঠানে আমি কিন্তু কোনো ফাঁক রাখবো না, সব ভুল আমি শুধরে নিতে চাই। কিন্তু একটা ফাঁক আছে যে। হ্যাঁ, দীপের হয়তো কোনো মামা নেই, দাদু তো আছে, উনি দীপের মুখে ভাত দেবেন। বেশ, তাই হবে। আচ্ছা, দাদাই তো যা বলার বললো। আমি একটা কথা বলি, কালকে সকাল সকাল আপনারা সবাই মিলে চলে আসবেন ও বাড়ি। আর কাল কেন, আমরা তো আজই কাল 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 যাই, কাল পৌঁছে যাই। যাচ্ছ যাও, গিয়ে যেন কোনো গন্ডগোল না হয় এটা মাথায় রেখো। বেশ, তাহলে আজ উঠি। হ্যাঁ, বলছি যে সব ঠিক আছে তো? জয়, করবি? বলছি কোথাও কোনো গোলমাল নেই তো? বিশ্বাস করুন, কোনো গোলমাল হবে না, আর যাতে কোনো সমস্যা কারণ না হয় সেই ব্যবস্থা আমিই করব। মানে
মানে আমি এখন দীপার বাড়িতে যাচ্ছি ওকে ইনভাইট করার জন্য। হাজার হোক আমি দীপবাবুর জেঠু, এই ডিউটিটাও তো আমার। আর এখানে প্রত্যেকে জানে আমি আমার ডিউটিকে সবার উপরে রাখি। দাদাই, আমিও যাই আপনার সঙ্গে দিদির কাছে। এই কাজটা আমি একাই করব। চলি। হ্যাঁ, এসো এসো বাবু। এটা কি হলো? না না, সূর্যকে তো এতটা কোনোদিনও আমি বাবারে বাবারে বাবা, আচ্ছা এটা নিয়ে এত ভাবার কি আছে? না 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 না, কেমন যেন একটা না 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 না, কেমন যেন একটা চিন্তা করে করে বুড়িয়ে গেল একটা লোক। দেখো কেমন চোখের সামনে দেখতে পাচ্ছি। চিন্তা আসবে না ওনার কাছে, উনি গামছা দিয়ে চিন্তাকে একবার টেনে বেঁধে নিয়ে আসবেন, আয় 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 বলে। বলি আমাকে বলো তো দেখি, প্রথম আর শেষ কবে সূর্যকে তুমি হাসতে দেখেছো? আমার কি মনে হচ্ছে জানো, ওই সূর্য এবার দীপাটাকে ফিরিয়ে নিয়ে আসবে। রত্না, রত্না, তাই যেন হয়, তাই যেন হয়। তোমার মুখে ফুল চন্দন পড়ুক, দীপা সুখে সংসার করবে, এটাই তো আমি চাই। এর থেকে বেশি তো কিচ্ছু চাই না, কিচ্ছু না। কিন্তু আমি চাই বলছো, কি বলছি কি, ওই যে লাবণ্য সেনগুপ্তের মতন একটা শাড়ি কিনে দেবে নাকি? এই দাম জানো? লাখখানেক হবে? স্টার্ট অফ করো। বলছি এই বাড়িটা থেকে মালপত্র নিতে হবে, ঠিক আছে? হ্যাঁ, তুমি এখানে দাঁড়াও একটু। ডাক্তারবাবু কথা বলছিল না এখানে? ম্যাটাডোরটাই বা এখানে এলো থেকে? ডাক্তারবাবু গাড়ি এত রাতে এখানে কিছু ঘটেনি তো? ডাক্তারবাবু নিশ্চয়ই ভিতরে গেছেন, দেখি তো একবার কি। বাবা যখন আমাকে তোমার কাছে দিয়েছে তখন দেখবে বাবা আমাকে ঠিক নিয়ে যাবে। জানো ইসুগুটি বাবা কি বলেছে? বাবার কোনোদিন নাক করবে না, তাহলে সব ঠিক হয়ে যাবে। ঠিক হবে বলেছে? সত্যি বলেছে নাকি মনে চাপা রাগ নিয়ে বলেছে? ডাক্তার বাবু, বাবা, আপনি? হ্যাঁ আমি আজকে এলাম সম্পূর্ণ অন্য একটা কারণে। আসলে কাল দ্বীপের অন্নপ্রাশন, তাই নেমন্তন্ন করতে এলাম। এই দূরতে ওদের জামা কাপড় আছে, কালকে যেন এটা পরে ওরা ওখানে আসে। বাইরে একটা ম্যাটাডোর দাঁড়িয়ে আছে, ওই ম্যাটাডোরটা আমিই ডেকে আনিয়েছি। আপনি? আজকে রাতের মধ্যে সব গোছগাছ করে গাড়িতে তুলতে হবে। কালকে তুমি ওই বাড়িতে ফিরে যাচ্ছ, তাই দেখো সব জিনিস তো আর আমার গাড়িতে নেওয়ার জায়গা নেই। ফিরে যাব মানে? বুঝলে না? না বোঝার মতো তো আমি কিছু বলিনি। আগামীকাল তুমি সেনগুপ্ত বাড়িতে আবার ফিরে যাচ্ছ। আপনি সত্যি বলছেন ডাক্তারবাবু? মিথ্যে কথা বলার আমার অভ্যেস নেই। আমি মিথ্যে ঘৃণা করি, সেটা সবাই জানে, তাই না দীপা? কি বলতে চাইছেন আপনি? এটাই বলতে চাইছি যে ভালো দিনে ভালো কাজ করতে হয়, দু একদিনের জন্য নয়। তুমি সেনগুপ্ত বাড়িতে ফিরে যাচ্ছ সারা জীবনের জন্য। তুমি সবসময়ের জন্য আমার কাছে
সবাই মিলে একসাথে থাকবো। হ্যাঁ মা। আপনি কোনো চিন্তা করবেন না ডাক্তারবাবু, আমি আর ওর বৌদি এই দিকটা সামলে নেব। একটা কথা আপনাকে বলাই হলো না, বলছি কালকে কিন্তু আপনারা সবাই মিলেও বাড়িতে যাবেন, কেমন? আমরা? হ্যাঁ, যে দীপা এত বছর ধরে আপনাদের বাড়িতে রইল, তার বাড়িতে এত বড় একটা অনুষ্ঠান, যাবেন না আপনারা? শোনা, রূপা যাও তোমরা ভেতরে ঘরে গিয়ে খেলো। দাদা তুমি যাও। চলো ভাগ্নে। বেশ, অনেক রাত হয়েছে, আমি আজ আসি, পরে দেখা হচ্ছে।